আপনি বুঝবেন, শুনবেন, জানবেন, আপনার সৎ জ্ঞানে আপনি আপনার ডিসিশন নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ব্লগ ভিডিও। সো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলছে, কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব, ফেসবুক বিভিন্নভাবে একটি বিষয় খুব ভাইরাল হচ্ছে যে মানুষ নাকি বানর থেকে তৈরি। সো বন্ধুরা, এই কথাটি শোনার পর আমার নিজের ভিতরে যে ফিলিংসটা কাজ করছে বা আমার নিজের ভিতরে যে অনুভূতিটি কাজ করছে, আমি সেই অনুভূতিটি আজকে আপনাদের সাথে প্রকাশ করব। সো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, খালার বাসায় বা মামার বাসায় বা দাদুর বাসায় বা দাদু বলছিল, চাচা বলছিল যে বানর থেকে একটা লোক মানুষ হয়ে গেছে।
আই এম 100% কনফিডেন্স অ্যাবাউট দিস। আর বানর থেকে মানুষ এসব বিষয়ে আসলে কি বলবো। আর আপনারা অবশ্যই আপনাদের মতবাদ বা আপনাদের মনের ভিতরে যে বিষয়টা, যে আমার মতো একটি বিষয় যে ঘুরপাক খাচ্ছে, অবশ্যই আশা করি এটা জানাবেন। আমি মনে করি এইসব যারা লেখে হয়তো তারা মানসিকভাবে সমস্যা আছে। সো আশা করি আপনারা এইসব অপপ্রচারে বা এইসব পাঠ্যপুস্তক এইসব দিলে আপনারা এইসব বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন ইসলামের উপর, বিশ্বাস করবেন কোরআনের উপর। আমরা মুসলমান, আমাদের নাম্বার 1 বই হলো দ্য হোলি কোরআন। আমরা কোরআনের উপর বিশ্বাস করব, অপপ্রচারের উপরে যাব না, অপপ্রচার করব না, অপপ্রচার বিশ্বাস করব না। আল্লাহর উপর বিশ্বাস রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এবং এইসব অপপ্রচারের উপরে আমরা কখনোই বিশ্বাস করব না। আমাদের দেশের বিভিন্ন উলামা একরাম রয়েছেন, আমরা তাদের কাছ থেকে বিষয়গুলো যদি নিজের ভিতরে কখনো কোনো শয়তানি ঘুরপাক খায় বা এরকম সন্দেহের ভিতরে পড়ে যান, তাহলে অবশ্যই বিভিন্ন বড় বড় উলামা একরাম রয়েছেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের সাথে জানবেন। কারণ আমি কথাটা বললাম এই জন্য যে অনেকে আছে আসলে বিষয়টা কোরআন শরীফ পড়তে পারে না বা কোরআনের অর্থ জানে না, আমি তাদের জন্য বললাম, বা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ জানে না আমার মতো আর কি। তাহলে অবশ্যই আপনারা হুজুরদের সাথে যোগাযোগ করবেন, সঠিক বিষয়টি জানার চেষ্টা করবেন। কোনো অযথা অতিরিক্ত জ্ঞানের যেসব লোক রয়েছে বর্তমানে বাংলাদেশে, তাদের কথায় কান দিবেন না, তাদের অপপ্রচারে বা তাদের দেওয়া টুপ গিলে সেসব কথা গ্রহণ করবেন না। আপনি বুঝবেন, শুনবেন, জানবেন, আপনার সৎ জ্ঞানে আপনি আপনার ডিসিশন নেবেন। সো বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, যদি আমার কথায় কেউ ন্যূনতম কষ্ট পেয়ে থাকেন আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলো বললাম এগুলো আমার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল, তাই আমি আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম। আমি অনেকটা ফ্রি মনে হচ্ছে। আপনারা সঠিকভাবে আপনাদের জীবন পরিচালনা করুন এবং সঠিক পথে চলুন, এ কথাই ব্যক্ত রেখে আমি আমার এই কথা বা আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।